বিসমিল্লাহির রহমানির রহিম। রাওয়ার সকল সদস্যবৃন্দ এবং আমাদের বেসামরিক পরিষদ থেকে যারা আসছেন, বিশেষ করে সেক্রেটারি ইসমাইল সাহেব এবং আমাদের আমাদের প্রাণ, যাদের জন্য আমরা লিডার, সেই জেসিও আদার র্যাঙ্কস, তাদেরকেও আমরা বিশাল আকারে আজকে রেখেছি। তাদের সকল সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে, তারাও আসছেন। সবাইকে আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে আসার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি জেনারেল রফিক এবং তার টিমকে। তারা অনবদ্য পরিশ্রম করেছেন। জেনারেল রফিকের যে আগ্রহ, সেই বহু আগে থেকে তিনি ইন্ডিয়ায় গিয়ে যেই একটা সুন্দর কাজ দেখেছেন, যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে, তিনি কত আগ্রহ নিয়ে সেটাকে ধরে নিয়ে আসছেন বাংলাদেশে এবং এখন পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে এই কাজ করে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে, রাওয়ার পক্ষ থেকে শ্রদ্ধেয় স্যারকে এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আরেকটা সুখের বিষয় যে রাওয়া যেমন একটা আমাদের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের অর্গানাইজেশন, ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ঠিক আমাদের কাউন্টার পার্ট, আমাদের বেসামরিক প্রশাসনের যারা অবসরপ্রাপ্ত তাদের সংগঠন, সেই সংগঠনের চেয়ারম্যানও এখানে উপস্থিত আছেন। এটা আরও একটা শক্তিশালী। রিমেম্বার, সিভিল মিলিটারি রিলেশনশিপ, এটা ছাড়া কখনো কিছু একটা দেশে সম্ভব হয় না, এটা হবেও না। আপনারা খাওয়ার জন্য একটু ধৈর্য ধরেন, খাবার দিয়ে দিচ্ছি, আমি 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি। কথাগুলো শুনলে কাজে দিবে, আপনাদের কাজে দিবে। আমি কারো কি সুখবর নিয়ে আসছি, আপনারা একটু মনোযোগ দেন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের সামরিক বেসামরিক, সামরিক অসামরিক আমাদের সম্পর্কটা, আমি শুরু থেকেই চেষ্টা করছি আমাদের মধ্যে যাতে একটা ভ্রাতৃত্ববোধ, ক্লোজ একটা রিলেশন থাকে। এখানে পাকিস্তান আর্মি না, আর আমাদের সাধারণ জনগণ কিংবা আমাদের প্রশাসনে যারা আছেন তারাও অন্য কোনো দেশের না। আমরা মাঝে মাঝে আমাদের মধ্যে একটু হিংসাত্মক পরিবেশ তৈরি হয়, ডিসলাইকিং এরকম থাকে। যদি আমরা কোঅপারেশন না করি পরস্পরের সাথে, তাহলে কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব হবে না, এটা আমি নিশ্চিত। সেই জন্যই সুপরিকল্পিতভাবে আমরা এখন আগাচ্ছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের সুখবর দিচ্ছি এই যে আমাদের সেনাবাহিনী প্রধান, আমাদের নৌ বিমান বাহিনী প্রধানরা একমত যে এটা ইনশাল্লাহ তারা করবেন। এটা হলো একটা দিক, ভালো দিক। আর একটা ভালো দিক হলো এখানে উপস্থিত হয়েছেন পে কমিশনের 2 জন সদস্য। একজন হলেন আমাদের সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি, যিনি মেজর জেনারেল নাসিম, কমান্ডান্ট MIST। তিনি উপস্থিত, একটু আগে জানাজার জন্য গিয়েছেন, জেনারেল সিদ্দিকের জানাজার জন্য গেছেন, আবার চলে আসবেন, তাকে আমরা রেখেছি। এবং শ্রদ্ধেয় মেজর জেনারেল রেজানুর, উনি কিন্তু পে কমিশনের সদস্য, নট ফ্রম দ্য মিলিটারি, নট এজ এ মিলিটারি রিপ্রেজেন্টেটিভ, উনি পে কমিশনের একজন সদস্য হিসাবে সেখানে আছেন, তিনি এখানে উপস্থিত আছেন। আরেকটা সুখবর হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, উনি প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত। আমি খুব আশাবাদী, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না, ইনশাল্লাহ এই সরকারই আমাদের এটা বাস্তবায়ন করবে। আপনাদের এই দৃঢ়তা থাকতে হবে। আমরা এই সরকারের কাছ থেকে আমরা ইনশাল্লাহ এটা আদায় করার চেষ্টা করব। এটা একটা আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না, বাকিটা এটা রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, এ আল্লাহ যদি কবুল করে। আর আমরা জানি আমাদের সৈনিকদের যে দুর্বিষহ জীবন, তাদের এটা যদি আমরা অফিসার হিসেবে না বুঝি, তাহলে বুঝবে কে? তাদের তো কোনো সে নাই, তাদের কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা তাদেরকে সাথে নিয়েই আমাদের সব কিছু করতে হবে। তাদেরকে যেমন ইউনিটে তাদেরকে নিয়ে যুদ্ধ যাওয়ার জন্য আমরা প্রশিক্ষণ দিয়েছি, ঠিক রিটায়ার্ড লাইফেও তো আমরা ইনশাল্লাহ তাদেরকে নিয়েই চলব। আমি পরিশেষে আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করতে বলবো যারা আমাদের সাথে নাই। 1 র্যাঙ্ক 1 পে করতে করতে তারা মৃত্যুবরণ করেছেন এবং আমাদেরকেও যেতে হবে। টুডে অর টুমরো, জেনারেল সিদ্দিক মারা গেলেন গতকাল, আবার আমরা কোনো দিন আজকেই হয়তো আবার আরও অনেক ডেথ রিপোর্ট আমরা মেসেজ পাঠাবো। সুতরাং সেই মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে আমরা
একত্রিত হয়ে ভ্রাতৃত্বের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ কমরেডশিপ সকলের মধ্যে খুব শক্তিশালীভাবে জাগ্রত হয়। আমরা জানি পরস্পর বিচ্ছিন্ন না হই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কে বলেছেন? সর্বশক্তিমান আল্লাহ। আমরা যদি একত্রিত থাকি, একতাই বল, 10-এর লাঠি 1-এর বোঝা। সুতরাং এই কথা বলে আমি শেষ করছি, যাতে রাওয়া বিকামস দ্য পিভটাল সেন্টার ফর অল গুড অ্যাক্টিভিটিস, আমরা সেই কাজটি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে থাকুন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে লাঞ্চের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।